হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই ভাবলাম কি ভিজে জামা কাপড়গুলো আগে মেলে দিই, কারণ এগুলো গতকালের জামা কাপড়, মানে একটাও শুকনো হয়নি। আর আজকে দেখো কি রোদ্দুর ঝলমলে আকাশ। মানে গতকাল না, মানে দুপুরের পর থেকে এমন বৃষ্টি শুরু হয়েছিল যে তারপর থেকে আর মানে রোদ্দুরও ওঠেনি, আর বৃষ্টি তো অনবরত হয়েই গেছে। দেখতেই পাচ্ছ তোমরা খবরে যে আমাদের কলকাতা একদম ভেসে গেছে। মানে কি বলবো, কুমারটুলি থেকে শুরু করে যেসব মণ্ডপগুলোতে ঠাকুর চলে গেছে তাদের যে কি অবস্থা, তারা তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে বা রিলসে বা খবরে নিশ্চয়ই তোমরা দেখছো। ভগবানের কাছে প্রার্থনা করো যে জল যেন খুব তাড়াতাড়ি নেমে যায় আমাদের এই কলকাতা থেকে, আর মানুষজন যেন দুর্গাপুজোর আনন্দটা উপভোগ করতে পারে। তো যাই হোক, আমি তো নর্থের দিকে থাকি, মানে আমি ব্যারাকপুর পলতা, মানে নর্থের দিকে যেহেতু থাকি আমাদের এই দিকটায় অতটাও ক্ষতি হয়নি, কিন্তু সাউথের দিকে ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি জামা কাপড়গুলো একটু রোদে মেলে দিলাম, আর এখন চলে এসেছি নিচে, ব্রাশ করে নিচ্ছি। আর কি বলবো, মানে সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই তাড়াতাড়ি করে মন চাইছিল না, আর আজকের ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। আর ঘুমটা কেন ভাঙে সেটাও তোমাদের বলে দিই। যেহেতু পাড়াতে পুজো, তাই মাইক তো লাগিয়ে দিয়েছে অনেক দিনই। আর সকাল সকাল না, মানে এত সুন্দর ঠাকুরের গান চালিয়ে দেয়, সেই গান শুনে যেন আমার না প্রতিদিন ঘুম ভাঙে। আর বেশ ভালোও লাগে সকাল সকাল শুনতে, জানো তো। সারাদিন তো কত রকম না পাপকর্ম করে থাকি, আর সকালবেলাটা যদি শুরু হয় মানে ঠাকুরের একটা গান দিয়ে, ঠাকুরের প্রার্থনা করে, তাই মানে এটা কার না ভালো লাগে, তাই না বলো? তাই যতই মানে কষ্ট হোক না কেন, সকালের এই একটা ওয়েদার আর তার সঙ্গে ঠাকুরের এত সুন্দর গান, তো সেটা কানে আসলে না যেন জীবনটা যেন মনে হয় মনটা যেন ভালো হয়ে যায় এমন। তো সেই গানগুলো তো তোমাদের আমি শোনাতে পারি না, কারণ এতে আমার কপিরাইট দিয়ে দেবে। যদি পারতাম তাহলে অবশ্যই শোনাতাম। আর এইদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন খাইয়ে দিচ্ছি, কারণ ওরও স্কুল আছে। তো স্কুল থেকে আসার পথেই আমরা আজকের একটু বেরোবো, টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো অবশ্য। তো যাই হোক, আজকের একটু বেরোনোর আছে, কারণ ওর বাবাও বলছিল যে চলো আজকের একটু ঠাকুর দেখে আসি, যেহেতু সব ঠাকুরই কল্যাণীতে উদ্বোধন হয়ে গেছে মোটামুটি। সব তো দেখতে পারবো না, দু একটা ঠাকুর দেখে আসি। তো আমিও মানে এক পায়ে রাজি হয়ে গেলাম, কারণ এই সুযোগটা কে ছাড়ে, তাই না বলো? তো যাই হোক, তাড়াহুড়ো করে ছেলেকে স্কুল পাঠিয়ে এখন দেখো আমি রান্না করে নিচ্ছি। আজকের ব্লগটা না আমার হজবরলের মতো হয়ে গেছে, কারণ ঠিকঠাকভাবে আমি শ্যুটই করতে পারছি না, এতটা মানে কি বলবো চাপের মধ্যে আছি। আর ওর ফোন ধরার সময় নেই, কারণ ও এটা সেটা কাজ করছে, ব্যস্ত আছে। তো সেই কারণে। আর এই যে দেখো স্নান টান সেরে এখন আমি চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। তার মধ্যে আমি রান্নাও করে নিয়েছি, মানে রান্না করেই তারপর স্নানটা সেরেছি, জানি একেবারে গিয়ে ভাত টাত খেয়ে নেব। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11:30। অনেক তাড়াতাড়ি যে রান্নাবান্না পুজো হয়ে গেল। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। আর গাছে তো এখন অজস্র ফুল ফুটছে, তাই এখন আমার ফুলের অভাব নেই। কিন্তু আজকের আমাকে না রাত্রে ফুল কিনতেই হবে, কারণ গতকাল যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার জানোই তো, ওই লক্ষ্মী ঠাকুর থাকলে লক্ষ্মী ঠাকুরের ঘট পাড়তে হয়, তার জন্য আমের পল্লব, কলা, এগুলো তো লাগেই। আর এগুলো তো আমার গাছ নেই, তো সেই কারণে আজকের রাতেই আমাকে ফুল কিনতে হবে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট, আর এদিকে আমি রেডিও হয়ে নিয়েছি। শুধু চুলটাকে দেখো একটু উঁচু করে বেঁধে একটা ক্লিপ দিয়ে বেঁধে নিলাম। আর এই যে দেখো এখন যাচ্ছি কল্যাণীর উদ্দেশ্যে, মানে কল্যাণী স্টেশন থেকে নেমে এখন 4 নম্বরের দিকে যাচ্ছি। 4 নম্বরের দিকে গিয়ে এখন টোটো বা অটো বা যা পাই সেটাই ধরবো। তো যাই হোক, এখানে এত পরিমাণে ট্রেনে ভিড় আজকের না, 2-3 দিন ধরেই ভিড় হচ্ছে। আমার বর বারবার বলছিল
যে এরপর আরও ভিড় হয়ে যাবে, তখন তুমি আর যেতে পারবে না। তো আজকের দ্বিতীয়াতেই মানে মোট কথা আমাদের ঠাকুর দেখা শুরু হয়ে গেল। এরপর মাঝে তো রয়েছে তৃতীয়া, চতুর্থী, এই দুটো দিন মনে হয় ঘরেই কাটবে। আর এই যে দেখো এখন গাড়িতে বসে ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিয়ে, আর বিশ্বাস করো এত কাঠফাটা রোদ্দুর, মানে যেন মনে হচ্ছে মাথা ঘুরেই একেবারে রাস্তায় পড়ে যাব, এত মানে রোদ্দুর, তার সাথে গরম। আর এই যে দেখো অবশেষে চলে আসলাম কল্যাণী ITI লুমিনিয়াস ক্লাবের ঠাকুর দেখতে। এখানকার ভিডিওটা আরেনা করে লম্বায় করে ফেলেছি, কারণ বুঝতে পারিনি বন্ধুরা, এত রোদের তাপ ছিল যে ভিডিওটা কিভাবে হচ্ছে, মানে ধরলাম আরে হয়ে গেল লম্বায়। তো যাই হোক, এখানে দেখো আমি ছেলেকে নিয়ে ঢুকছি, আর আমার পিছনে রয়েছে আমার বর। কিন্তু বিশ্বাস করো খুব মানে গার্ড এখানে, মানে 1 মিনিটও এখানে দাঁড়াতে দিচ্ছে না, মানে 2-1টা ছবি তোলার পরই মানে ওরা মানে বাইরে বার করে দিচ্ছে। আর এই যে দেখো মায়ের মূর্তি কতটা সুন্দর দেখতে, সোনার গয়নায় মাকে যেন আরো অপরূপ ভাবে ফুটিয়ে তুলেছে। তো যাই হোক, আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কল্যাণীর রথতলার ভিডিও। এত অপূর্ব সুন্দর এই প্যান্ডেলটা, ভাবলাম এটা অন্তত তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আমার না মানে লুমিনিয়াস ক্লাবের মানে ITI মোড়ের ঠাকুরটার থেকেও এই ঠাকুরটাকে যেন আরো বেশি, রথতলার ঠাকুরটাকে আরো বেশি ভালো লেগেছে। অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল, দূর থেকেই এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, আলোক রোশনায় যেন একদম চারিদিকটা ঝলমল করছে। মানে তোমরা যদি কল্যাণীতে ঠাকুর দেখতে আসো আর ITI মোড়ের উদ্দেশ্যে বেরো, অবশ্যই তোমাদের বলবো রথতলার ঠাকুরটা কিন্তু তোমরা মিস করো না। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কল্যাণী ITI থেকেও রথতলার ঠাকুরটা আমার কাছে কিন্তু বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটা মানে মনোরম পরিবেশ। আর আমরা যেহেতু দ্বিতীয়াতে গেছি তাই একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু কল্যাণী ITI মোড়ের থেকেও এই প্যান্ডেলটা, আমি বারবার বলছি, প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর অসম্ভব সুন্দর করেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও দেখে এসো। তো যাই হোক, একদম ক্লোজে করে দেখো, এখন দেখাচ্ছি কত সুন্দর লাগছে। মানে প্যান্ডেলটা কি বলতো, মানে মিউজিকের তালে তালে এই লাইটগুলো চেঞ্জ হচ্ছে, এতটা সুন্দর। সত্যি কথা, আমি এখনো পর্যন্ত এই রকম প্যান্ডেল কিন্তু আমার 2025-এ এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, মানে এখানে না সমস্ত ভিডিওই যেন আমার লম্বাভাবে তোলা হয়ে গেছে। তো যাই হোক, এখন ভেতরে ঢুকছি, ইন করছি, আর চলো এবার ঠাকুরটা দেখানোর পালা। ঠাকুরটা যে এতটা, মায়ের মূর্তিটা যেন একদম দেখার মতো। তোমরা দেখো, আমি না আমার ভুল হয়েছে, ভিডিওটা যদি আমি ঠিকঠাকভাবে করতাম তাহলে তোমরা হয়তো আরও ভালো করে দেখতে পারতে। এত সুন্দর মায়ের মূর্তিটা, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। সত্যি মন মুগ্ধ করা একটা প্যান্ডেল, তার সঙ্গে ঠাকুর। তো এই ঠাকুর দেখেই আমরা কিন্তু বাড়ি এসেছি, তারপর আর কোনো ঠাকুর দেখিনি। মানে এই রথতলার ঠাকুর দেখেই আমাদের মানে মন ভরে গেছে, তাই আর অন্য কোনো ঠাকুরের উদ্দেশ্যে আমরা যাইনি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।